18 সালে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করছে, তাইলে তো ওই 18 সালের সরকারটা বিএনপিকে দিয়ে দেওয়া উচিত। কারণ ভোটের সুযোগ পাইলে তো জনগণ বিএনপিকে ভোট দিত। আমি তো দেখেছি নিজের চোখে, আমার এলাকায় ছিলাম, অস্ত্র-শস্ত্র নিয়ে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ কিভাবে মানুষকে ভয় ভীতি দেখিয়ে রাতের ভোট, এগুলো রেকর্ডও আছে আমার কাছে। এক মেম্বার বলতেছিল রাত 11টার মধ্যেই ভোট শেষ করে ফেলছে। আবার কিসের ভোট? সকালবেলা খালি কিছু দাঁড় করায় রাখ মুলুক যে ভোট চলতেছে। তাইলে 18 সালের সরকারটা বিএনপিকে দিয়ে দেওয়া হোক আইনের মাধ্যমে। এখন আমি বলি কি, এগুলোতে না গিয়ে যে আপনাদের একটা ইমেজ আছে, ইশরাক ভাইয়ের একটা ইমেজ আছে এই দেশে, সেই ইমেজ গুলো আপনারা অল্প কিছু ক্ষমতার জন্য আপাতত ওই কয়েক বছর বা একটা বছর 5টা মাসের জন্য ক্ষুণ্ণ না করে নির্বাচিত হন জন। এবং ভালো লাগছিল যদি এমন হয়তো যে ইতিপূর্বে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যারা আসছে কেউ কোনো তদবির করে নাই, কেউ কোনো বাণিজ্য করে নাই, কেউ টাকা পাচার করে নাই, কেউ মনে করেন যে মানুষকে জিম্মি করে দেশের শাসন ব্যবস্থাকে নিজেদের মতো করে নাই। একমাত্র মনে হয় এখন এনসিপি করতেছে, আগামীতে যারা আসবে তারা মনে হয় করবে না। আসলে বাংলাদেশের পরিবেশ পরিস্থিতিটা এমনই হয়ে গেছে, রাজনীতি যিনি করছেন তিনি চিন্তাই করছেন যদি রাজনীতিতে কোনোভাবে দল ক্ষমতায় আসতে পারে আর আমার পদ পজিশন থাকে, তাহলে ওনারা তো চাকরি বাকরি করে খাবে না, ওই ডাইন বা ডাইন এভাবে করেই সবাই কম বেশি করবেন। এখন আপনি পাচ্ছেন না, এই জন্য বিরোধিতা করতেছেন। ওই মতিউর রহমান নিজামী সাহেব বলছিল জাতীয় সংসদে, মরহুম আল্লাহ ওনাকে জান্নাতবাসী করেন, আমিন, যে এই বিএনপির সাথে জোটে যখন ছিল 2001-এ সংসদে আওয়ামী লীগের কোন এক নেতা বিরোধিতা করেছিল যে আপনারা এমন জোট করছেন, বিএনপিকে বলছে যোদ্ধাদেরকে আপনারা নিয়েছেন। তো মতিউর রহমান নিজামী বলছিল আপনারা পান নাই তাই খান নাই, আপনারা তো আমাদেরকে নিতে চাইছিলেন, আমরা আপনাদের সাথে যাই নাই। তো দেখুন, অপরাধ যেই করবে, সেটা আমি করি, নুরুজ্জামান ভাই করে, আফসারি ভাই করে, অপরাধ। যদি আমরা এটা মনে করি অপরাধ আমি করলে অপরাধ, আরেকজন করলে অপরাধ না, তাহলে কিন্তু এটা বেইনসাফি। অপরাধ যেই করবে সেটাই অপরাধ। এখন আপনি দেখেন দেশ লুটে পুটে খাচ্ছে, তাহলে এক বোন আদালতে বাছুর নিয়ে গেলেন, অভিযোগ কি? যতটুকু শুনেছি যে বিএনপি নেতা নাকি গাবি নিয়ে গেছে। ওই আমি একটা শেয়ার করলাম, দেখলাম বিএনপির ছেলেপেলেরা ড্রাইভার মুরব্বীকে মারতেছে, বলছে সাত ছিঁড়া দিছি, কিসের জন্য? চাঁদার জন্য। হ্যাঁ, এগুলো তো আমরা দেখতেছি, কিন্তু এনসিপিরে আমি এখন স্পষ্ট দেখি নাই যে এনসিপির কেউ চাঁদাবাজি ধরতে গেছে, এরকম কয়েকটা ঘটনা আমার হয়তো দুই একটা হইতে পারে। হ্যাঁ, এনসিপি এখন কিভাবে খাচ্ছে? এইভাবে না, ঘুরে খাচ্ছে। কিভাবে? আমার ভাই বলছিলেন আসলে এনসিপি এখন যে জায়গায় আছে, এই জায়গায় তার চাঁদাবাজি করার অনেক ক্ষেত্রে লাগে না। বড় বড় ব্যবসায়ী, শিল্পপতি, আওয়ামী লীগ বলেন বা যারাই মনে করেন একটু বিপদে আছে, কোনোভাবে উত্তীর্ণ হওয়া যায় কিনা হাদিয়াটা দিয়ে মাঝে মধ্যে পাঠায়, তাদের তো আর এখন দুর্নীতি করা লাগে না। দুর্নীতি তাদের কাছে আসতেছে, ফাইল তাদের কাছে আসতেছে, টাকা তাদের কাছে অহরহ আসতেছে। এখন ভাই, দুইটা জায়গায় সবাই দুর্বল, এক হচ্ছে নারী, আরেক হচ্ছে অর্থ। এখন সারজিদ আলম, হাসানাত আব্দুল্লাহ, আপনার আসিফ মাহমুদ, এরা তো ফেরেশতা না, তাই না? আর বাংলাদেশে ইতিপূর্বে যারা রাজনীতি করছে কেউ তো এরকম না যে তাদের ব্যাপারে কোনো অভিযোগ নাই দুর্নীতির। সবাই মনে করেন যে এক একজন আল্লাহর ওলি বুজুর্গ। হ্যাঁ, সব আমলেই, সব সরকারের আমলে দুই একজন ছিল, আমরা বলতে পারি। এর মধ্যে বিএনপির মধ্যে সংখ্যাটা হয়তো অনেক বেশি হবে। আমার দাদা ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, বিএনপির স্টারিং কমিটির মেম্বার, একজন সাবেক মন্ত্রী। আমি গত কয়েকদিন আগেও দেখেছি তার একটা গাড়ি নাই, অ্যাপার্টমেন্ট নাই ঢাকাতে। বিএনপিতে এরকম লোক আছে, এরকম কম বেশি সবার আছে, তো বিএনপিতে এটা বেশি আমরা পেয়েছি। তো আমি যেটা বলতে চাই, দেখুন, বিএনপির প্রতি এনসিপিরও একটা ভালোবাসা আছে, কারণ বিএনপি মাজলুম। তারা বেগম জিয়ার প্রতি যেই সম্মান এবং মর্যাদা দেখিয়েছে, বিএনপির প্রতি এখন পর্যন্ত তারা যে জায়গাগুলো ছেড়ে দেওয়া বা কাজ করা কিভাবে সম্মানজনক করা, সেগুলো কিন্তু এখনো তারা করে যাচ্ছে। কারণ কি জানেন? আওয়ামী লীগের প্রশ্নে, স্বৈরাচারের প্রশ্নে আমরা কিন্তু সবাই এক। আফসারি ভাই, আমি, নুরুজ্জামান ভাই, আপনিও, যদি আপনি যদি জালেমের পক্ষে না নেন, যেহেতু আপনি এখানে একজন সঞ্চালক, আপনাকে আমরা আমাদের সাথে নিতে পারি না, বাকি আপনি মানুষ হিসাবে তো ন্যায় ইনসাফের পক্ষে থাকবেন। তো সেজন্য বললাম যে আমার কাছে মনে হয় বিষয়টা ঘোলাটে না করে জনাব তারেক রহমান যেই বক্তব্যটি প্রথমকালীন সময়ে দিয়েছেন, সেই বক্তব্যটির উপরে যদি বিএনপি থাকে, আমরা মনে করি আগামীতে বিএনপির জন্য অনেক কল্যাণ হবে। কি বলেছিলেন? যে আমরা এই সরকারকে সহযোগিতা করতে চাই। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো একজন রাজনীতিবিদ, তিনি যদি
ডক্টর ইউনূসের সাথে সাক্ষাৎ করতে চান, সাক্ষাৎ না দেওয়ার সুযোগ আছে? তিনারা যাক, বসুক, বুঝান এইভাবে না এইভাবে, এইভাবে না এইভাবে করে, তাই না? এখন আপনি যদি এনসিপির ভুল ধরতে যান, ওরা আসছে 1 বছর। ইতিপূর্বে আপনারা কয় বছর সরকার চালিয়েছেন? আপনাদের কোনো দুর্নীতির অভিযোগ আছে কিনা? ইতিপূর্বে আর কারা কারা দেশ চালিয়েছে? এখন দেশের মধ্যে অরাজকতা আছে কিনা? এখন দেশের মধ্যে চলতেছে কিনা? এই চাঁদাবাজি আছে কিনা? নাকি সবাই করতেছে, কম বেশি করতেছে? শোনেন, এই দেশে সবচেয়ে বেশি মাজলুম হচ্ছে আমরা, দাড়ি টুপিওয়ালারা। দেখলাম বিএনপির এক নেতা ইমাম রে আচ্ছা রকম মারছে, কেন? বিএনপির চাঁদাবাজির কথা বলছে, যেটা আগে আওয়ামী লীগের আমলে মসজিদে গিয়ে ইমাম সাহেব পিটাইছে, এটা দেখি নাই, কিন্তু আন্দোলন সংগ্রাম করার কারণে, রাজনীতি করার কারণে গ্রেফতার করছে। কিন্তু বিএনপির আমলে দেখলাম যে ইমাম সাহেবকে প্রচন্ড মারছে, কি কারণে? বিএনপির দুর্নীতি নিয়ে কথা বা চাঁদাবাজি নিয়ে কথা বলছে। আমি বলছি না এটা সঠিক, আমি দেখেছি যেটা সেটা বলছি। এরকম ঘটতেছে, এরকম ঘটতেছে, এটা তো আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক। এই জন্য আমি বলি কি, শুনেন, আমার মনে হয় জনাব তারেক রহমান যে কথাটা বলেছেন যে আমরা এই সরকারকে সহযোগিতা করতে চাই, এবং এই সরকার অধিকাংশ সমর্থন সাপোর্ট বিএনপির নিয়েই করছেন। কোথাও কোনো জায়গায় না মিললেই তারা অরাজকতা বা তারা তাদের প্রতিবাদগুলো করার চেষ্টা করছেন। দেখেন, আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, আমি নুরুজ্জামান ভাইয়ের সাথে একটা কথা একমত, বয়স, এবং আফসারি ভাই মনে বলছিলেন যে বয়স অনেক বড় জিনিস না, নুরুজ্জামান ভাই বলছিলেন আসিফ মাহমুদের বয়স কত, অভিজ্ঞতা কি, তাই না? সে তার আইডিতে লেখছে আইনগত ভাবে ঢাকার মেয়রটা নিয়ে জটিলতা তৈরি হয়েছে বা তৈরি হতে পারে। এখন চট্টগ্রামে যারা মেয়র দিল, সেই মেয়র তো আপনাদেরই। একদিকে বলতেছেন অবৈধ নির্বাচন, আবার মামলা করে রাখছেন ওকে ফাইন, আপনি বলতেছেন যে এটা আপনাকে এখন দিতে হবে। তাইলে আমার বক্তব্য হলো, এর পূর্বে যে 18 সালে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করছে, তাইলে তো ওই 18 সালের সরকারটা বিএনপিকে দিয়ে দেওয়া উচিত, কারণ ভোটের সুযোগ পাইলে তো জনগণ বিএনপিকে ভোট দিত। আমি তো দেখেছি নিজের চোখে, আমার এলাকায় ছিলাম, অস্ত্র শস্ত্র নিয়ে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ কিভাবে মানুষকে ভয় ভীতি দেখিয়ে রাতের ভোট, এগুলো রেকর্ডও আছে আমার কাছে। এক মেম্বার বলতেছিল রাত 11টার মধ্যে ভোট শেষ করে ফেলছে, আবার কিসের ভোট? সকালবেলা খালি কিছু দাঁড় করায় রাখ মুলুক যে ভোট চলতেছে। তাহলে 18 সালে সরকারটা বিএনপিকে দিয়ে দেওয়া হোক আইনের মাধ্যমে। এখন আমি বলি কি, এগুলোতে না গিয়ে, যে আপনাদের একটা ইমেজ আছে, ইশরাক ভাইয়ের একটা ইমেজ আছে এই দেশে, সেই ইমেজ গুলো আপনারা অল্প কিছু ক্ষমতার জন্য আপাতত ওই কয়েক বছর বা একটা বছর 5টা মাসের জন্য ক্ষুণ্ণ না করে নির্বাচিত হন, জনগণের কাছে যান, আপনাদেরকে জনগণ ভোট দিবে, সেভাবে আসেন, বুক ফিরাইয়া জনগণের জন্য সেবা করেন, এবং বর্তমান সমাজ তারুণ্যকে বোঝার চেষ্টা করেন, এবং নিজেদেরও কিছু দুর্নীতির অভিযোগ আছে কিনা, নিজেদের উপরেও কিছু, আমাদের দেশবাসীর চাওয়াটা কি সেটাকে একটু বোঝার চেষ্টা করা হোক। এই দুর্নীতি দূর হোক, চাঁদাবাজি দূর হোক, সত্যিকার অর্থে জিয়াউর রহমানের বিএনপি বাংলাদেশকে চালাক। কারণ এক জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়াকে এদেশের মানুষ আজীবন ভালোবাসবে একটি জিনিসের জন্য, সেটা হচ্ছে দেশপ্রেম এবং ভারতের কাছে মাথা নত না করা, এবং নিজে জেল জুলুম স্বীকার করা, এই দেশ এবং দেশের মাটিকে ভালোবেসে। সেই জায়গাটাতে কিছু নেতাদের জন্য যেন বিএনপির নেত্রী এবং তারেক রহমানের যেই সংগ্রাম, জিয়াউর রহমানের যে আদর্শ, সেগুলো যেন নস্যাৎ না হয়ে যায়। আমার নুরুজ্জামান ভাইদের মতো এরকম সুন্দর ব্যক্তিরা যদি সমাজে আসে, আমি বিশ্বাস করি তারা তো গুলি করেও দুর্নীতি করানো যাবে না, কারণ চেহারার আভিজাত্য ভেসে ওঠে। আমি 30 সেকেন্ডে শেষ করছি, আমি 30 সেকেন্ডে শেষ করছি। শামসুজ্জামান দুদু ভাই, ওনাকে আমি যতটুকু চিনি, দেখেছি, অত্যন্ত ভদ্র একজন এবং ঠান্ডা মেজাজের মানুষ। তিনি কিভাবে এই মন্তব্যটা করলেন, আমি খুব দুঃখ পেলাম। এই মন্তব্যটা আসলে ধুরু ভাইয়ের মতো ব্যক্তির সাথে যায় না। উনি সম্মানিত ব্যক্তি, এটা আর বেশি বললাম না। কোনো না কোনো ভাবে কাটছিট করে এগুলো চলে যায়। আমি যা বলি, যেটা যার পক্ষে যায়, বিরুদ্ধে যায়, এটা ওনার হোয়াটসঅ্যাপে চলে যায়। তো আমি আর বিস্তারিত বেশি বলতে চাই না। আমি এতটুকুই বলবো যে বিএনপির যে সমস্ত সিনিয়র নেতৃবৃন্দ আছেন, আপনাদের ছোট ভাই বর্তমানে যারা আছে, এরা সংগ্রাম করেছে, রক্ত দিয়েছে। আপনারাও সেই সংগ্রামের দীর্ঘদিনের রাজপথের লড়াকু সৈনিক। আপনারা যদি এখন রাজপথে নামেন, রাজপথ গরম হবে, আপনাদের লুক আছে, সামনে ক্ষমতা আসার সুযোগ আছে, সেই ক্ষেত্রে সবকিছুই আপনারা পাবেন। তবে জনগণ কিন্তু চুপচাপ দেখতেছে যে কোনটা কে ভুল করতেছে না করতেছে। সুযোগ এবং সময় যদি সত্যিকার অর্থে যেই ভোটের লড়াই করেছেন বিএনপি দীর্ঘ 16 বছর ধরে, যে নিরপেক্ষ একটা ভোট হবে, যেখানে জনগণ তার ভোট প্রয়োগ করতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি যতই বলেন ওই একটা সিটও পাবে না,
মানে দৌড়ানো থাকবে, জামানত থাকবে না, এগুলো বলতে পারেন, কিন্তু ভোটের পার্সেন্টেজের ক্ষেত্রে কিন্তু লড়াই করেই আপনাকে আসতে হবে, লড়াই করেই আসতে হবে। সেই জন্য আমি মনে করি বিএনপির কাছে আমাদের অনেক কিছু পাওয়ার আছে। তাদের আচরণ, তাদের বক্তব্য সংযত যেন হয়, না হয় আমরা ব্যথিত হই। আর ব্যথার প্রতিক্রিয়া ভিন্ন হতে পারে যদি মানে ভোটটা মারার ক্ষেত্রে মানে নিরপেক্ষভাবে স্বাধীনভাবে ভোটটা দেওয়া যায়।